পাকিস্তানের সাথে বাজেভাবে ম্যাচ হারা দেখে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ালেন। তিনি বলেন, You have to focus on your first class. Red ball cricket, from there you'll get the proper batters. বাংলাদেশ ব্যাটিং লাইনকে উন্নত করতে হলে নজর রাখতে হবে ঘরোয়া ক্রিকেট লিগে। তিনি আরো বলেন, আমাদের পাকিস্তান যখন কোনো খেলায় হেরে যায় তখন আমাদের ক্রিকেট ভক্তরা সাপোর্ট নেন বাংলাদেশের, কেননা বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ। আজ হয়তো পাকিস্তানের কাছে এমন বাজেভাবে হারছে, কাল হারবে অন্য কোনো দেশের কাছে, আমরা তা হতে দেব না। সময়ত ভিউয়ার্স, বিস্তারিত তথ্য থাকছে রিপোর্টে। ওয়াসিম আকরামের কথাই যেন পিসিবির মাথায় নতুন মোড় ঘুরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, বাংলাদেশ ক্রিকেটাররা উন্নতির কথা ভাবছে না, কারণ তারা ভালো খেলুক বা না খেলুক স্যালারি তো পেয়ে যাচ্ছে। খেলাকে উন্নতি করে কি হবে? তারা এটিকে চাকরি হিসেবে ধরে নিয়েছে। এখন থেকে তাদের পারফরমেন্স দেখে বেতন নির্ধারিত করা হবে। শুধু বেতন তাদেরকেই দেওয়া হবে যারা এ দল ও মূল দলে খেলে, তাও তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। তখন দেখবেন তাদের খেলাকে আরো উন্নতি করছে। আগামী অক্টোবরে প্রথম সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি সিরিজ রয়েছেন। তারা কি তাদের পারফরমেন্স পরিবর্তন করতে পারবেন? বাংলাদেশ ক্রিকেট নিয়ে একজন সমর্থক কমেন্টে লিখেছেন, আমি 2004 সাল থেকে বাংলাদেশের খেলা দেখি। এ যাবৎ মনে হয় 61-এরও বেশি ম্যাচ এমন বাজেভাবে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশ সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বলেন, শেখ মাহাদির স্ট্রাইক রেট হচ্ছে 100 এবং এভারেজ 11। এমন একজন খেলোয়াড়কে যদি 4 নম্বর ব্যাটিং হিসেবে নামানো হয় তাহলে দল কোথায় গিয়ে দাঁড়াবে? জাকের আলীর মতো এমন ক্যাপ্টেন্সি আর কোথাও দেখিনি। যারা ডোমেন্সিতেও ক্যাপ্টেন্সি করেনি তাদেরকে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন বানিয়ে দিয়েছেন। জাকের আলী এশিয়া কাপে 66টি বল মোকাবেলা করেছেন, তার মধ্যে একটি ছক্কাও হাঁকাতে পারেননি। তবে কি তিনি জুলিয়ান উডের সেই পাওয়ার হিটার ব্যাটসম্যান? প্রশ্ন আপনাদের সকলের কাছে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।